আমাদের শরীরে প্রতিদিন কত কিছুই না ঘটে। কিভাবে আমরা সুস্থ থাকি, কিভাবে আমাদের শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলে। কিন্তু জানেন কি, আমাদের শরীর একটি অদৃশ্য বিদ্যুৎ প্রবাহ তৈরি করে বাই ডিফল্ট, যা কিনা আমাদের সুস্থ থাকা অথবা না থাকার হতে পারে মূল খেলোয়াড়। আজকে কথা বলবো 0 ভোল্ট কনসেপ্ট নিয়ে। হ্যাঁ, মানুষের শরীরেও কারেন্ট থাকে এবং এই কারেন্টটাকে জিরো করা অনেক জরুরি। কেন আমাদের এই শরীর থেকে অতিরিক্ত কারেন্টটাকে ডাম্পিং করা জরুরি, বের করে দেওয়া জরুরি? কেন ঘুম এবং হার্টের স্বাস্থ্য এই অতিরিক্ত কারেন্টের উপরে ডিপেন্ড করে? এখানে গ্রাউন্ডিং অথবা মাটির সংস্পর্শের গুরুত্বই বা কী? চলুন বিজ্ঞানের গভীরে ডুব দেই। বিজ্ঞান বলে স্বাভাবিকভাবে আমাদের শরীরে বাই ডিফল্ট কিছু কারেন্ট তৈরি হয়, যেমন হৃদস্পন্দন, পেশির সংকোচন প্রসারণ, ব্রেনের বিভিন্ন কার্যক্রম, এগুলোর মাধ্যমে। কিন্তু সমস্যা হয় তখন যখন বাইরের উৎস থেকে অতিরিক্ত কারেন্ট জমা হয়। মোবাইল, ল্যাপটপ, ওয়াইফাইয়ের রেডিয়েশন থেকে অতিরিক্ত কারেন্ট বডিতে জমা হতে থাকে এবং এই অতিরিক্ত কারেন্টের কারণেই বডিতে স্ট্রেস, খারাপ লাগা, ঘুমহীনতা, অনিদ্রা এগুলো বেড়ে যায়। এমনকি দীর্ঘমেয়াদী রোগগুলোও এই কারেন্টের উপরে ডিপেন্ড করে। আমাদের শরীর প্রতিনিয়ত ঘাম, ইউরিন, নিঃশ্বাস এগুলোর মাধ্যমে টক্সিনকে বের করে দেয়। তেমনি এই অতিরিক্ত কারেন্টকে ডাম্পিং করা অথবা বডি থেকে বের করে দেওয়া জরুরি। কিছু হসপিটালে গ্রাউন্ডেড শিট ব্যবহার করা হয়। এই শিটগুলো পেশেন্টের বিছানার নিচে পেতে দেওয়া হয় যাতে তার বডির সংস্পর্শে থাকে সেই গ্রাউন্ডের শিটে, এবং এই গ্রাউন্ডের শিটটি একটি বৈদ্যুতিক তার দিয়ে মাটির সাথে সংযুক্ত করা থাকে যেন বডির অতিরিক্ত কারেন্ট মাটিতে চলে যেতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ এই প্রযুক্তি ছাড়া কিভাবে সুস্থ থাকব? সমাধানটা আমাদের চারপাশে আছে। গবেষণা বলে খালি পায়ে হাঁটলে মাটির সংস্পর্শে যদি আমাদের শরীর থাকে, আমাদের বডিতে অতিরিক্ত ইলেকট্রন মাটিতে চলে যায়, স্ট্রেস হরমোন কমে যায়, অতিরিক্ত দুশ্চিন্তাজনক যে সমস্যাটা এগুলো হ্রাস পায়, ঘুম ভালো হয়। আর আমরা জানি ঘুম যদি ভালো হয় তাহলে আমাদের 70% রোগ আগে থেকেই ভালো হয়ে যায়। এই গ্রাউন্ডিং বা আর্থিংয়ের সুবিধে নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন 2013 এ প্রকাশিত গবেষণায় দেখা যায় খালি পায়ে হাঁটলে রক্তের সঞ্চালন সক্ষমতা বাড়ে, রক্তের ঘনত্ব কমে যায়, হার্টের স্বাস্থ্য অনেক ভালো থাকে এতে করে। জার্নাল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক হেলথ 2012 এই গবেষণায় দেখানো হয়েছে মাটির সংস্পর্শে থাকলে আমাদের বডিতে ইনফ্লামেটরি যে প্রবলেম আছে এগুলো হ্রাস পেতে থাকে, শরীরে ইনফ্লামেশন কমে যায়, বিভিন্ন ইনফেকশন এই জাতীয় প্রবলেম দ্রুত কমে যায়। ক্রনিক পেইন মানে লং টাইম ধরে যদি আপনি বিশেষ কোনো ব্যথায় ব্যথিত থাকেন, এই ব্যথাগুলো আস্তে আস্তে সারিয়ে ফেলতে সাহায্য করে এটি। স্ট্রেস কমে যায়, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যে আমাদের খারাপ লাগা কাজ করে এই খারাপ লাগাগুলো ঠিক হয়ে যায়। জার্নাল অফ ইনফ্লামেশন রিসার্চ 2015 এই গবেষণায় বলা হয় গ্রাউন্ডিং রক্তের ভিসকোসিটি কমিয়ে দেয়, মানে রক্তের প্রবাহ নিশ্চিত করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয়, মানে হলো রক্তের বিষাক্ত পদার্থ ম্যানেজ করার যে সক্ষমতা এটাকে বাড়ায়। জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন 2011 খালি পায়ে হাঁটলে আমাদের বডির যে সার্কাডিয়ান রিদম আছে এটাকে উন্নত করে, এটাকে রাইট ওয়েতে কাজ করার সুযোগ দিতে পারে এবং কর্টিসল লেভেল স্বাভাবিক রাখে, যা অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেস হরমোনকে ব্যালেন্স করে। ওপেন অ্যাক্সেস জার্নাল অফ স্পোর্টস মেডিসিন 2015 এই গবেষণায় দেখা যায় এক্সারসাইজের পর যদি গ্রাউন্ডিং করা হয় তাহলে পেশির ব্যথা এবং ড্যামেজগুলো খুবই কম হয়, ইনফ্লামেশন কমিয়ে দেয়, প্রদাহ কমিয়ে দেয়, ইনফেকশন কমিয়ে দেয়, বডি খুবই দ্রুত হিল হতে পারে, মানে সুস্থ হতে পারে, রিকভার হতে পারে। ক্লিন্টন ওভার, স্টেফেন সিনাত্রা, মার্টিন জুকার এই 3 জন ব্যক্তি মিলে একটি বই লেখেন। বইয়ের নাম আর্থিং, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হেলথ ডিসকভারি এভার। এই বইতে গ্রাউন্ডিংয়ের ইতিহাস, বৈজ্ঞানিক ভিত্তি, বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আধুনিক জীবনযাপনে আমরা পৃথিবীর স্পর্শ হারিয়ে ফেলেছি, বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি। মাটির সংস্পর্শে থাকাটা খুবই টাফ হয়ে যায় আমাদের জন্য। বাইরে বের হলেই
পায়ে জুতো বা স্যান্ডেল থাকে, আর শহরের ম্যাক্সিমাম জায়গাতেই আপনি মাটি খুঁজে পাবেন না। এর কারণে মাটির সাথে সরাসরি ফিজিক্যাল কন্ট্যাক্ট আমাদের নেই বললেই চলে। গ্রাউন্ডিং, আর্থিং আমাদের সেই আদি সিস্টেমকে ফিরিয়ে আনে, যা শরীরের নিজস্ব সক্রিয়তাকে উন্নত করে, ডেভেলপ করে এবং নিজস্ব ক্ষমতাকে জাগ্রত করতে পারে। বইটিতে 50টিরও বেশি মেডিকেল স্টাডি এবং ব্যক্তিগত সাক্ষ্য দেওয়া হয়েছে। বইটির বিশেষ মেসেজ, মানবজাতি তার শিকড়কে ভুলে গেছে। আর্থিং হলো সেই শিকড়ে ফিরে যাওয়ার উপায়, যা আমাদের ডিএনএতে এনক্রিপ্টেড করা আছে। আমি ভেবে দেখেছি, আমাদের পুরো এই এনভায়রনমেন্টে, আমাদের পুরো ওয়ার্ল্ডের যত প্রকারের প্রাণী আছে, সব প্রাণী কিন্তু কোনো না কোনো উপায়ে মাটির সাথে সংযুক্ত থাকে দিনের কোনো না কোনো সময়। কিন্তু একমাত্র আমরা মানুষই, আমরা সভ্যতার এমন যুগে বসবাস করছি যে মাটির সাথে আমাদের কোনো প্রকার সংস্পর্শ থাকে না। মাসের পর মাস, বছরের পর বছর মাটি থেকে আমাদের কোনো কন্ট্যাক্ট হয় না। এর ফলে মাটির যে কিছু ইলেকট্রন, মাটির যে গুরুত্বপূর্ণ কিছু চার্জ, এই চার্জগুলো আমাদের বডিতে আসে না, এবং আমাদের বডির যে কিছু ফ্রি রেডিক্যালস রিলেটেড যে চার্জগুলো তৈরি হয়, কারেন্ট তৈরি হয়, এই কারেন্টগুলো মাটিতে চলে যায় না। এই যে এক্সচেঞ্জের একটা মেকানিজম, এই মেকানিজম থেকে আমরা বঞ্চিত হওয়ার ফলে আমাদের সার্কাডিয়াম রিদম এটা নষ্ট হয়ে যায়। এর ফলে আমাদের ঘুম ঠিক মতো হয় না। নাসা গবেষণা করে দেখেছে, নর্মালি যখন চাঁদের দেশে গ্রাউন্ডিং থাকে না, তখন যেগুলো সায়েন্টিস্ট থাকে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অনেক বেশি উইক হয়ে যায় এবং অনেক বেশি তাদের ইমিউনিটি হ্রাস পায়, ইনফ্লামেশন বেশি বেড়ে যায় এবং ঘুমহীনতা খুবই বেড়ে যায়। শহরের মানুষজন এই আর্থিং শিট ব্যবহার করে অনেক সময় এই সমস্যার সমাধান করতে পারে, তবে এটা আলটিমেটলি পার্মানেন্ট কোনো সলিউশন না। এটা মন্দের ভালো। রিসার্চে পাওয়া যায়, যারা এক দেশ থেকে ভিন্ন দেশে ট্রাভেল করে এবং অন্য দেশে যাওয়ার ফলে এই দিন রাত হওয়ার টাইমের যে একটা বিশাল পরিবর্তন দেখা দেয়, এতে করে ঘুমের প্রবলেম হয়, সঠিক সময়ে ঘুম আসতে চায় না। এবং ঠিক সেই সময় যেই দেশে অবস্থান করবে, সেই দেশের অবস্থানকালীন যে মাটি, এর সাথে যদি 30 মিনিট অথবা 1 ঘন্টা মাটির সংস্পর্শে থাকে, তাহলে তার সার্কেডিয়াম রিদম যেটা আছে, যেটা আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে, এটাকে রিসেট করে এবং ঘুমের প্রবলেমকে খুবই তাড়াতাড়ি সমাধান করে ফেলে এবং স্লিপ সাইকেল ঠিক হয়ে যায়। পৃথিবীর পৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে নেগেটিভ চার্জ থাকে। আমরা যখন মাটি স্পর্শ করি, তখন পৃথিবীর নেগেটিভ চার্জ আমাদের বডিতে চলে আসে, আর আমাদের বডির যে পজিটিভ চার্জগুলো থাকে, এগুলো মাটিতে চলে যায়। এই যে এক্সচেঞ্জিং একটা মেকানিজম, এই মেকানিজমটা খুবই ইম্পর্টেন্ট বডির হেলথের জন্য। গ্রাউন্ডিং শরীরকে প্রকৃতির সাথে সিঙ্ক্রোনাইজ করে, ফলে ঘুম, এনার্জি, মুড সব কিছুই আগের থেকে বেটার হয়। গবেষণা বলে, মাটিতে খালি পায়ে যদি হাঁটি, মাটির সংস্পর্শে থাকলে আমাদের বডি যে ফ্রি রেডিক্যাল রিলেটেড যে চার্জ থাকে, চার্জগুলো মাটিতে চলে যায় এবং আমাদের স্লিপ সাইকেল উন্নত হয়। আমাদের বিভিন্ন প্রদাহ, যেগুলো ইনফ্লামেশন, এগুলো কমে যায় এবং আমরা এনার্জেটিক ফিল করি। কিছু গবেষণা দেখা গেছে এই গ্রাউন্ডিং আমাদের সার্কাডিয়ান রিদমকে উন্নত করে। যাদের ঘুম হয় না, অনিদ্রা, এই প্রবলেমগুলো আছে, তারা যদি গ্রাউন্ডিং করে, তাহলে তাদের সমস্যাগুলো খুবই তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যাবে। এই সার্কাডিয়ান রিদমটা আসলে কি? সার্কাডিয়ান রিদম হচ্ছে আমাদের বডির একটি বায়োলজিক্যাল ক্লক। আমাদের শরীরেও এক ধরনের টাইমিং থাকে। আমরা কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, কখন আমাদের ক্ষুধা লাগবে, কখন আমরা খাবো, কখন আমরা কাজের জন্য প্রিপেয়ার হব, এই সবগুলো কাজই নিয়ন্ত্রণ করে এই সার্কাডিয়ান রিদম। এবং এই সার্কাডিয়ান রিদম অ্যাকচুয়ালি প্রভাবিত হয় সূর্যের আলোর যে রশ্মি, এটা এবং অন্ধকারের যে খেলা, এখান থেকে। এই সার্কাডিয়ানের মূল কাজ হচ্ছে বডি কোন কোন সময়ে কি কি কাজ করতে উপযুক্ত, এই টাইমিংটা মেনটেন করা, যেন আমাদের বডি সুন্দর করে তার কাজগুলো অপারেট করতে পারে স্বয়ংক্রিয়ভাবে। আধুনিক জীবনযাপনে মোবাইল, প্লাস্টিকের চেয়ারে বসা, ওয়াইফাই, রেডিয়েশন, এগুলোর কারণে আমাদের সার্কাডিয়ান রিদমে প্রবলেম দেখা দেয়। কিন্তু গ্রাউন্ডিং করলে এই সার্কাডিয়ান রিদম যেটা আছে, এটা ঠিক থাকে।